একেবারে পারফেক্ট পেঁয়াজির মতো কিন্তু ভেতরটা হয়েছে। ধারগুলো কি সুন্দর হয়েছে! একেবারে মুচমুচে যে এটা কিন্তু বোঝাই যাচ্ছে ভিডিওতে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। রোজা প্রায় দেখতে চলেই গেল। আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট পেঁয়াজের রেসিপি শেয়ার করব। পেঁয়াজি বলে, পেঁয়াজু বলে, একেকজন একেক রকম বলে। তবে পেঁয়াজু বানানোর জন্য যে সবসময় অনেক পেঁয়াজ লাগে এই কথাটা একেবারেই সত্যি নয়। অনেকে আবার অনেক পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন। অনেকে আবার একেবারে কম পেঁয়াজ দিয়ে পছন্দ করেন। আমি একেবারে দোকানের মতো পেঁয়াজু আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই। অবশ্য নামটাই যেহেতু পেঁয়াজু, তাই এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ ব্যবহার করা হবে এটাই স্বাভাবিক। আপনি চাইলে আপনার পছন্দ মতো করতে পারেন। তবে পেঁয়াজু কেন এত বেশি মুচমুচে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ১ম এ এখানে ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে খেসারির ডাল যেটা বলে সেটাও ব্যবহার করতে পারেন। ডালটা নিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। তারপর এরকম ফুলে ডাবল হয়ে গেছে। তারপর এরকম একটা ঝুড়িতে ওই পানিটা ছেঁকে রেখে দিতে হবে প্রায় ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা। ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা রাখার পর এটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। মানে এর মধ্যে কোনো প্রকার পানি থাকবে না। আমাদের কিন্তু সেটাই লাগবে। এরপর পেঁয়াজ এবং মরিচটা কেটে নিতে হবে। মরিচটা কুচি করে কাটতে হবে আর পেঁয়াজটা একদম ঝুরি করে কাটতে হবে। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে আরো বেশি ১/২ কেজির মতো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি অত বেশি পেঁয়াজ ব্যবহার করিনি। অল্প একটু পেঁয়াজ ব্যবহার করেছি। এইদিকে ১ ঘন্টা রাখার পর ডালগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি। পানিটা কিন্তু একেবারেই ঝরে গেছে, এরকমই আমাদের লাগবে। এরপর আমি ব্লেন্ডারে এটা পেস্ট করে নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে পেস্ট করার সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। অর্থাৎ একেবারে শুকনো করে পেস্ট করতে হবে। আপনি এটা চাইলে পাটাতেও করতে পারেন, ব্লেন্ডারেও করতে পারেন। তবে মনে রাখতে হবে কখনোই এটা পানি দিয়ে পেস্ট করা যাবে না। তাহলে কিন্তু পেঁয়াজুটা মুচমুচে হবে না। আর আপনার তেলের পরিমাণটাও অনেক বেশি লাগবে। ব্লেন্ডারের যে ছোট জারটা আছে সেটা দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন। তাহলে আশা করি কোনো প্রকার পানি লাগবে না। এরপর যে পেঁয়াজ এবং মরিচটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরা বাটা। তার সাথে দিয়েছি একটু সাদা এলাচ আর দারচিনি, কালো এলাচ বাটা। তার সাথে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া। এটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এরপর সবগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন, চাইলে হাত দিয়েও ব্যবহার করতে পারেন। মানে মাখাতে পারেন আরকি। আমি হাত দিয়ে মাখাইনি, এটা দিয়ে মাখিয়েছি। আপনারা হাত দিয়ে করতে চাইলে অবশ্যই হাত দিয়ে করবেন। দোকানের পেঁয়াজুতে কিন্তু ওপর দিয়ে পেঁয়াজ রেখে হাত দিয়ে কচলিয়ে সেটা তেলের মধ্যে ফেলে পেঁয়াজু ভাজা হয়। আমি এইভাবে করছি। দেখুন যেভাবে তুলবেন সেভাবেই ছাড়তে হবে। এটাকে কিন্তু কোনোভাবে হাত দিয়ে শেপ করা যাবে না। যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। এরকম হাত দিয়ে শেপ করতে চাইলে কিন্তু এটা মুচমুচে হবে না। অবশ্যই যেরকমভাবে তুলবেন হাত দিয়ে সেভাবেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দোকানে ওপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে সেটা কচলে ফেললে ওর মধ্যে অনেক ঝুরো তৈরি হয়। যেহেতু আমি ঝুরো করব না তাই এভাবে করছি। যেভাবে তুলবেন এটা যেরকমই হতে পারে সেরকমই তেলের মধ্যে ছেড়ে দিবেন। তাহলে এটার অনেক ধার তৈরি হবে এবং এই পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হবে। অনেকেই পেঁয়াজুতে অনেক বেশি পেঁয়াজ দেওয়া পছন্দ করেন। আমি এটার বিপক্ষে নই। আপনি চাইলে দিতে পারেন। তবে আমি ব্যবহার করিনি। পেঁয়াজ অল্প করেই দেখিয়েছি। এই টাইমে মানে তেলের হিটটা কিন্তু একদম মিডিয়াম থেকে হাই থাকতে হবে। পরবর্তীতে আপনি একটু তেলের আঁচটা কমিয়ে মানে জালের আঁচটা কমিয়ে দিতে পারেন। তবে ১ম এ যখন ডালটা ছাড়বেন তখন কিন্তু জালের টেম্পারেচারটা বা হচ্ছে তেলের টেম্পারেচারটা এটা একটু বেশি থাকতে হবে। যাতে পড়ার সাথে এটা ছড়িয়ে যেতে না পারে। একদম সিদ্ধ হয়ে যায়, উপরটা মুচমুচে হয়ে যায়। এরপর কালার আসলে এটা নামিয়ে নিতে হবে আরকি।
মুচমুচে হওয়ার এটা হচ্ছে মেইন কারণ আমার কাছে মনে হয়েছে। আমি বারবার এটা বানিয়ে দেখেছি এবং এটাই আমার কাছে মেইন কারণ মনে হয়েছে যে হাত দিয়ে তুলে কোনো রকম শেপ দেওয়া যাবে না। শেপ দিলে এটা মুচমুচে হওয়ার ভাবটা নষ্ট হয়ে যাবে। আপনি করবেন হচ্ছে যেটা হাত দিয়ে তুলবেন, যেরকমই শেপ হতে পারে সেভাবেই ছেড়ে দেবেন। কোনো রকম শেপ আপনি নিজে হাত দিয়ে করতে যাবেন না। আশা করি আপনাদের পেঁয়াজও মুচমুচে হবে। অনেকেই এটাকে বড়ার সাথেও কম্পেয়ার করতে পারেন যেহেতু এটার পেঁয়াজের পরিমাণ কম ব্যবহার করা হয়েছে। আপনারা আরও চাইলে পেঁয়াজ, মরিচ ব্যবহার করতে পারেন। তবে এটা আমার কাছে পারফেক্ট রেসিপি মনে হয়েছে। কারণ বাজার থেকে যে পেঁয়াজগুলো আমরা খাই সেটাতে অনেক বেশি পেঁয়াজ ব্যবহার করা হয় না। তবুও সেটা খেতে অত্যন্ত ভালো হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ।